अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। প্রিয় দর্শক, আজকে আবার আমি একটি নতুন তাবিজ নিয়ে আসলাম আপনাদের সামনে। যে তাবিজ আপনাদেরকে দেখানো যাচ্ছে, এখানে লেখা রয়েছে যে अगर किसी औरत से निकाह करना चाहती है और वो इनकार कर देती है, যদি আপনি কোনো মেয়েকে বিয়ে করতে চান, ও আপনাকে পাতা দিচ্ছে না, ও ইনকার করে দিচ্ছে আমি এই বিয়ে করব না, এই বিয়ে মানি না। কিছুদিন ভালোবাসা হলো, ভালোবাসার পর ও কিন্তু এই বিয়েতে আর রাজি হচ্ছে না। যদি তাকে রাজি করতে চান, যদি তাকে বিয়ে করতে চান, যদি তাকে বাড়িতে নিয়ে আসতে চান, তাহলে আপনাদেরকে সামান্য একটি ছোট কাজ করতে হবে। কিছু সরিষা তেল আপনি নিয়ে আসবেন বা নেবেন। সরিষা তেল আপনি জোগাড় করে রাখবেন। রাখার পর সেইখানে 3 বার সূরা ইয়াসিন পড়বেন। সূরা ইয়াসিন পড়ার পর এই দেখুন উপরে একটা তাবিজ আছে, এই দোয়াটি পড়তে হবে, একটি কাগজে লিখতে হবে। লেখার পর এই সরিষা তেলটি এই কাগজে আপনারা মেখে নেবেন, কাগজে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর যে কোনো সুতির সুতা লাগবে। সুতা অনেক রকম আছে, কিন্তু সুতাটা যে বাঁধবেন তাবিজ দিয়ে যে সুতাটা বাঁধবেন, সেই সুতাটা লাগবে সুতি। সেই সুতা দিয়ে আপনি তাবিজটি বাঁধবেন। বাঁধার পর সে তেলটা তাবিজে মাখিয়ে দিয়ে, সুতা দিয়ে বাঁধার পর আপনি করবেন কি, খুশবু যে কোনো ভালো আতর তাবিজে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর যে কোনো গাছে ফলদার, যে গাছে ফল ধরে, সেই গাছের মধ্যে আপনি তাবিজটি যদি আটকে দেন বা বেঁধে দেন, তাহলে 100% 7 থেকে 3 দিন তক, 7 দিন তক, 7 থেকে 3 দিনের মধ্যে সে মেয়েটিকে আপনার বাড়িতে এসে উপস্থিত হতেই হবে ইনশাআল্লাহ তাআলা। যদি আপনারা এই কাজটি নিজেই করতে চান, তাহলে সর্বপ্রথমে এই দোয়াটি লিখবেন। লেখার পর তারপর আপনি করবেন কি, একটু সরিষা তেল নিয়ে সেইখানে সেই তাবিজের মধ্যে মাখিয়ে দিবেন। মাখিয়ে দেওয়ার পর সুতা দিয়ে তাবিজটি পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পর নিচে সেই তাবিজের মধ্যে আবার যে কোনো ভালো আতর লাগিয়ে দিবেন, মাখিয়ে দিবেন। মাখিয়ে দেওয়ার পর যে গাছে ফল ধরে, সেই গাছে আপনাকে তাবিজটা বাঁধতে হবে। 7 থেকে 3 দিনের মধ্যে মেয়েটি আপনার কাছে এসে হার স্বীকার মানতে হবে, তাকে বিয়ে করার জন্য পাগল হতেই হবে ইনশাআল্লাহ তাআলা। যদি কেউ এই কাজটি করতে চান, তাহলে করতে পারবেন। তাহলে আপনারা আমার কমেন্টে একবার আমিন লিখুন। আমার কাছ থেকে আপনার ইজাজত হয়ে যাবে, আপনি তাবিজটি নিজেই বানাতে পারবেন, কাজটি সফল হবে। আমার কাছে আমার এই তাবিজ যদি কারো কাছে নতুন পৌঁছায়, তাহলে এই তাবিজগুলোকে আপনারা সবাই মিলে লাইক করবেন, শেয়ার করেন, কমেন্ট করেন, যত তাবিজ ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।